আজকে আপনাদের জানাবো পদ্মা নদীর সম্পর্কে। ভাবুন তো, এমন একটি নদী যার বুক চিরে প্রতিদিন হাজার হাজার মানুষ জীবিকা খুঁজে পায়। যে নদী বাংলাদেশের অর্থনীতি, সংস্কৃতি আর ইতিহাসকে শতাব্দীর পর শতাব্দী ধরে বয়ে নিয়ে চলেছে। কিন্তু কখনো কি ভেবেছেন পদ্মা নদীর জন্ম কিভাবে হলো আর কেন এর নাম পদ্মা রাখা হলো? আজকের ভিডিওতে আমরা জানাবো পদ্মা নদীর জন্ম, নামকরণের ইতিহাস এবং এমন কিছু অবাক করা তথ্য যা হয়তো আপনি আগে কখনো শোনেননি। পদ্মা নদীর নির্দিষ্ট কোনো জন্মদিন নেই। হাজার হাজার বছর আগে হিমালয় থেকে নেমে আসা গঙ্গা নদীর ভূপ্রাকৃতিক পরিবর্তনের মাধ্যমে বর্তমান রূপ পেয়েছে। ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করার পর গঙ্গা নদীকে এই অঞ্চলে পদ্মা বলা হয়। পরে যমুনা নদী এসে পদ্মার সঙ্গে মিলিত হয়। এরপর পদ্মা আরও শক্তিশালী হয়, মেঘনার সঙ্গে মিলিত হয়ে বঙ্গোপসাগরে মিশে যায়। পদ্মা শব্দটি এসেছে সংস্কৃতি পদ্ম থেকে, যার অর্থ পদ্মফুল। ইতিহাসবিদদের ধারণা, বহু শতাব্দী আগে থেকেই এই নদীর নিম্ন প্রবাহ পদ্মা নামে পরিচিত ছিল। নদীর সৌন্দর্য, বিশালতা এবং ঐতিহাসিক গুরুত্বের কারণেই এই নামটি জনপ্রিয় হয়ে ওঠে। পদ্মা শুধু একটি নদী নয়, এটি বাংলাদেশের ইতিহাসের নীরব সাক্ষী। শত শত বছর ধরে এই নদীপথে ব্যবসা বাণিজ্য চলছে। মুঘল আমল থেকে শুরু করে ব্রিটিশ শাসনকাল পর্যন্ত পদ্মা ছিল গুরুত্বপূর্ণ নৌপথ। আজও লাখো জেলে, কৃষক, নৌ পরিবহন শ্রমিকদের জীবন এই নদীর উপর নির্ভরশীল। পদ্মার নাম শুনলেই মনে হয় প্রথমে আসে ইলিশ মাছ। পদ্মার ইলিশ তার স্বাদ ও গুণগত মানের জন্য দেশ বিদেশে বিখ্যাত। প্রতি বছর এই নদী বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। পদ্মা নদীর উপর নির্মিত পদ্মা সেতুর বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায়। এই সেতুর মাধ্যমে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের কোটি মানুষের যোগাযোগ অনেক সহজ হয়েছে এবং ব্যবসা বাণিজ্য নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে। আপনি কি জানেন পদ্মা পৃথিবীর অন্যতম বেশি পরিবহনকারী নদীগুলোর একটি? এই নদী প্রতি বছর নতুন চর তৈরি করে, আবার অনেক জায়গায় ভেঙেও ফেলে।